মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল এম স্কয়াৰ চেনেললৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি আমি ক্লাছ 9 অনুশীলনী R2ৰ 25 নম্বৰ কোৱেশ্চনটো সমাধান কৰিম। কোৱেশ্চনটো অলপ দীঘলীয়া হ'ব কিন্তু বৰ ইন্টাৰেষ্টিং। এতে কি কৈছে তলৰ চতুৰ্ভুজটোৰ কালি উলিওৱা। এইটো এটা চতুৰ্ভুজ দি আছে A B C D। এই চতুৰ্ভুজ দি আছে আৰু তাত কি দি আছে এই ৰঙাডাল AC এটো কৰ্ণ। এই কৰ্ণডালৰ ওপৰত কি আছে BE এডাল লম্ব আছে আৰু DF আন এডাল লম্ব আছে। এতিয়া এই চতুৰ্ভুজটোৰ বাহুকেইটাৰ যোগ কেনেকুৱা দিছে AB 4 cm, BC 5 cm, DC 1 cm আৰু AD 4 cm। আৰু এই কৰ্ণডালৰ ওপৰত যি দুডাল লম্ব আছে সো লম্বৰ এডালৰ দিগ হল 3.6 cm আৰু আনডালৰ দিগ হল 0.7 cm। এইখিনি এইখিনি তথ্য আমাক দিয়া আছে। এতিয়া কৈছে আমাৰ এই চতুৰ্ভুজটোৰ কালি উলিওৱা। মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল যদি এনেকুৱা চতুৰ্ভুজ দিয়া থাকে যত নেকি এডাল কৰ্ণ আছে আৰু কৰ্ণডালৰ ওপৰত দুডাল লম্ব আছে তেনেহলে ফৰ্মুলাটো কি হয় এই চতুৰ্ভুজটোৰ কালি কি হয় এই চতুৰ্ভুজটোৰ কালি হ'ব হাফ ইনটু কৰ্ণ ইনটু এই কৰ্ণৰ ওপৰত যি দুডাল লম্ব আছে সেই লম্ব দুডালৰ সমষ্টি। আমি এনেকে লিখি লও পাৰো। সো এটো কেনেকুৱা হল চতুৰ্ভুজ ABCD ৰ কালি হাফ ইনটু কৰ্ণ ইনটু কৰ্ণডালৰ ওপৰত থকা লম্ব দুডালৰ সমষ্টি। তাৰ মানে কি হাফ ইনটু কৰ্ণ কোনটো আমাৰ AC ইনটু কৰ্ণ দুডালৰ ওপৰত থকা লম্ব দুডালৰ সমষ্টি। এই কৰ্ণ দুডালৰ ওপৰত লম্ব দুডাল কি আছে BE আৰু DF। BE প্লাস DF এই দুডাল সমষ্টি। এতিয়া এইখিনি তথ্যৰ পৰা আমি কি এই চতুৰ্ভুজটোৰ ABCD চতুৰ্ভুজটোৰ কি কৰিব লাগিব কালি উলিয়াব লাগিব। সো এতিয়া আমি সাম কি দিয়া আছে এইখিনি উলিয়াৰ কাৰণে হাফ ইনটু AC ৰ যোগটো আমাৰ দিয়া নাই। মেইন হল এইটোৱে এই AC ৰ যোগটো আমি এই তথ্যখিনিৰ পৰা উলিয়াব লাগিব। BE প্লাস DF BE টো দিয়া আছে আৰু DF দিয়া আছে এই দুটাত কোনো অসুবিধা নাই আমাৰ। আমি কিবা কৰি যদি AC টো উলিয়াব পাৰো সো এইটো ফৰ্মুলাত আমি বহাই দিলে ধুনিয়াকে আমি কি পাই যাম এই ABCD চতুৰ্ভুজটোৰ আমি কালি পাই যাম। এতিয়া আমাৰ মেইন উদ্দেশ্যটো কি হ'ব AC ৰ যোগটো উলিওৱা। এতিয়া AC ৰ যোগটো আমি কেনেকৈ উলিয়াব পাৰিম AC ৰ যোগটো উলিয়াৰ কাৰণে আমাৰ কি কৰিব লাগিব ইয়াতে কি দিছে ABCD চতুৰ্ভুজ আছে তাৰ এই কৰ্ণৰ ওপৰত এইডাল লম্ব হোৱাৰ লগে লগে ABE এইটো এটা কি হৈছে সমকোণী ত্ৰিভুজ আছে কাৰণ এই কোণটো 90 ডিগ্ৰী। ABE এইটো এটা সমকোণী ত্ৰিভুজ আছে। সমকোণী ত্ৰিভুজটোৰ কি দি আছে দুটা বাহু দি আছে। আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি আমি তৃতীয় বাহুটোৰ যোগ উলিয়াব পাৰিম। কি উলিয়াব পাৰিম AE। ঠিক তেনেকুৱা যেহেতু এইডাল লম্ব সো এইডালৰ এইফালৰটো কি হ'ব লম্বই হ'ব। সো BEC এইটো এটা কি হ'ব সমকোণী ত্ৰিভুজ হ'ব। এই সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত এই বাহুটো আৰু এই বাহুটো দিয়া আছে। আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি EC ৰ যোগটো উলিয়াব পাৰিম। তেতিয়া আমি কি AE প্লাস EC যোগ কৰি দিলে কি পাম AC পাই যাম আৰু তেতিয়া আমি এই ফৰ্মুলাত বহাই দিলে আমি এনসারটো পাই যাম। সো আমি এনেকৈ আৰম্ভ কৰিম যে ফার্স্ট আমাৰ কি আছে কি দিয়া আছে আমি এইখিনি লিখি লম। সো দিয়া আছে ইট ইজ গিভেন আমাৰ কি দিয়া আছে AB 4 cm, BC 5 cm, তাৰ পিছত আমাৰ আছে CD 1 cm, তাৰ পিছত আছে AD 4 cm, BE 3.6, BE সমান 3.6 cm আৰু কি DF equal to 0.7 cm এইখিনি আমাৰ দিয়া আছে। সো এতিয়া এনেকৈ লিখিম এতিয়া সমকোণী ত্ৰিভুজ ABE বা ABE সমকোণী ত্ৰিভুজৰ। সো এতিয়া এনেকৈ লিখিম আমি ABE সমকোণী ত্ৰিভুজৰ ABE সমকোণী ত্ৰিভুজৰ কি হ'ব
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কি হব এ বি স্কোয়ার। তার মানে আমার পাইথাগোরাছৰ সূত্ৰটো কি আছিল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। সো এইটো হল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মিন্স এ বি স্কোয়ার। সো ইয়াতে ভ্যালু কেইটা আমি বহাই দিম। এইটো আমাৰ নাই উলিয়াব লাগিব। সো এ স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এইটো এফালে আহিলে কি হ'ব মাইনাস হৈ যাব মাইনাস বি স্কোয়ার বা এ স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মানে কি 4 স্কোয়ার মাইনাস বিই বি স্কোয়ার মানে 3.6 স্কোয়ার। সো 3.6 স্কোয়ার বা এই কিমান হ'ব তেনেহ'লে এই হ'ব এ স্কোয়ার মানে এখানে আছিল। সো এই মানে কি হ'ব স্কোয়ার রুট অফ এখানে। সো 4 স্কোয়ার মানে কিমান 16 আৰু 3.6 স্কোয়ার তার মানে 3.6 দুবার পূরণ করলে হ'ব আমাৰ 12.96। এতিয়া 16 মাইনাস 12.96 16 পৰা 12.96 বিয়োগ কৰিলে হ'ব 3.04 3.04। ভিডিওটো এনে দীঘলীয়া হ'ব সেইকাৰণে এই বিয়োগবিলাক তোমালোকক দেখুৱাই নিদিলোঁ। সো স্কোয়ার রুট অফ 3.04ক আমি এতিয়া কি কৰিব লাগিব উলিয়াব লাগিব। এইটো আমি তোমালোকক উলিয়া দেখাই দিম আমি। সো 3.04ৰ স্কোয়ার রুট আমি কেনেকৈ উলিয়াম সো আমি কি গম পালো যে 3.04ৰ স্কোয়ার রুট উলিয়ালে আমি কিমান পাও 1.74। সো দিস ইজ 1.74 সেন্টিমিটার। ঠিক একেদৰে আমি বিইসি এই সমকোণী ত্রিভুজটোৰ কি কৰিম আমি কালি উলিয়াম। এটা বিইসি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সেই একে সেই পাইথাগোরাছৰ সূত্র আমি এপ্লাই কৰিম। তাতে কি হ'ব বি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার দ্যাট ইজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার দ্যাট ইজ বি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। এতিয়া তাতে আমি ভ্যালু কেইটা বহাই দিম। সো এনেকৈ লিখিম আমি বিইসি সমকোণী ত্রিভুজৰ কি লিখিম আমি আগতে আলোচনা কৰিছোঁ যে বি স্কোয়ার প্লাস ইসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার। এতে আমার ইসি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার বি স্কোয়ারটো এইফালে গ'লে কি হ'ব মাইনাস হ'ব বা এসি স্কোয়ার ইকুয়াল টু বিসির ভ্যালু আমার কিমান দিয়া আছিল 5 স্কোয়ার মাইনাস বির ভ্যালুটা আমার কিমান দিয়া আছিল ভ্যালুটো আছিল 3.6 স্কোয়ার। ইসি কি হ'ব আগৰ নিচিনাই স্কোয়ার রুট অফ 5 স্কোয়ার মাইনাস 3.6 স্কোয়ার। সো
this is 5 square means 25 3.6 square মানে আমি আগতে ওলাইছিলো 12.96 so এটা 25 এর পৰা 12.96 বাদ দিলে থাকে 12.04 এতিয়া আগৰ নিচিনাই এই 12.04 ৰ আমি কি উলিয়াব লাগিব স্কয়াৰ ৰুট উলিয়াব লাগিব আমাৰ So, আমি কি দেখা পালো 12.04 ৰ যদি আমি স্কয়াৰ ৰুট উলিয়াও কিমান পাও আমি 3.46 it's 3.46 সেন্টিমিটার এতিয়া আমি a ৰ জোখ পালো আৰু ac ৰ জোখ পালো তেনেহলে ac কিমান হ'ব ac সমান সমান a plus ac এই দুটা যোগ কৰি দিলে আমি ac ৰ যোগ পাই যাম সো এনেকৈ লিখিম আমি therefore AC equal to AE plus EC AE আমি কিমান পাইছিলো 1.74 EC আমি কিমান পালো 3.46 এই দুটা যোগ কৰিলে কিমান হ'ব 5.20 সেন্টিমিটার এতিয়া যেহেতু আমি গোটেইকেটা পাই গলো AC to পাই গলো BE আৰু DF দিয়া আছে সো আমি তাৰে পৰা কালিটো উলিয়াব পাৰিম সো therefore এনেকৈ লিখিম therefore ABCD চতুৰ্ভুজৰ কালি is equal to starting with আমি যেটো ফৰ্মুলা লিখিছিলো সো ABCD চতুৰ্ভুজৰ কালিটো কি হ'ব এইটো ফৰ্মুলা দাম পেলাম half into AC into BE plus DF is equal to half into AC into BE plus DF so is equal to half into AC আমি এই মাত্র উলিয়াইছো কিমান 5.2 into BE এর যোগ আমাৰ কিমান দিয়া আছিল 3.6 আৰু DF এর যোগ দিয়া আছে আমাৰ 0.7 so is equal to half into 5.2 into 3.6 আৰু 0.7 এই দুটো যোগ কৰিলে কিমান হ'ব এই দুটো যোগ কৰিলে হ'ব 4.3 এটা দুই দি আমি 5.2 কাটি দিব পাৰো সো দুই দি কাটি দিলে পাঁচৰ মাজত কিমান বাৰ যাব দুবাৰ যাব 2 দুগুণ 4 থাকিল কি 1 দশমিকটো দিলাও হল 12 6 দুগুণ 12 2.6 into 4.3 এটা 2.6 into 4.3 এই দুটা পূৰণ কৰিলে হ'ব আমাৰ যেহেতু অংকটো এনে দীঘলীয়া হৈছে সেই কাৰণে আমি আৰু পূৰণবোৰ কৰি দেখাই নি দিলো তোমালোকে কৰি লবা সো 2.6 into 4.3 পূৰণ কৰিলে হ'ব আমাৰ 11.18 কি হ'ব এবাৰ বৰ্গ সেন্টিমিটাৰ বা সেন্টিমিটাৰ স্কয়াৰ এটোই হ'ব আমাৰ ABCD চতুৰ্ভুজটোৰ কালি মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু নিজৰ সহপাঠীৰ লগতো শেয়াৰ কৰিবা আৰু বেল বটনটো টিপি দিবা যাতে নতুন ভিডিও যেটা আপলোড হয় তোমালোকে নোটিফিকেশন পাই যোৱা